খেলার মাঠে আমার নবী দাঁড়ায়া আছে। যখন সন্ধ্যা হবে ভাই, এমন সময় অন্য ছোট ছোট বাচ্চাদেরকে তাদের আব্বা আম্মা আয়েশা নিয়ে যায়। কাউকে তার বাবা আয়েশা গালে চুমা দেয়, কাউ কপালের ভিতরে চুমা দেয়। দয়ার নবী আলাইহিস সালাম বাচ্চাদের দিকে তাকায়া থাকে। আস্তে আস্তে করে একটা সময় নবী তাকায়া দেখে ডানো কেউ নাই, বানো কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, সবাই চলে গেছে। নবী আমার মনে মনে ভাবে, আমাকে কি নেওয়ার জন্য আজকে কেউ আসবে না। ধীরে ধীরে ভাবলেন, আজকে যদি আমাকে কেউ না নেয়, আমি আর বাড়িতে কখনো ফিরব না। দয়ার নবী আলাইহিস সালাম ওই খেলার মাঠে অপেক্ষা করতেছেন, কিন্তু তাকায়া দেখে সূর্য গড়ায় যাইতেছে, বাড়ি থেকে কেউ আসে না। একটা পর্যায়ে নবী আবার জঙ্গলের ওই মাঠের পাশেই ছিল বিশাল বড় পাহাড়। পাহাড়ের উপরে উঠে গেলে, পাহাড়ের উপরে উঠিয়া দুইটা হাত উপরের দিকে বিছায়া কান্দে আর বলে, ওগো দয়ার মালিক, অন্য ছেলেদেরকে নিয়ে গেল, আমার আপন বলতে কেউ নাই, কেউ তো আমাকে নেওয়ার জন্য আসে না। ঠিক এমন সময় ওই পাহাড়ের নিচ দিয়া আবু জাহেল যাইতেছিল, সে আওয়াজ শুনতে পায় কে যেন গুনগুন করে কান্দে। আবু জাহেল উপরের দিকে তাকায়, তাকায় দেখেন দয়ার নবী আলাইহিস সালাম গুনগুন করে কান্দে। আবু জাহেল পাহাড়ের উপরে উঠিয়া নবীকে বলে, বাতিজা, সন্ধ্যা হয়ে গেছে, এখনই রাত হয়ে যাবে, তুমি কেন কান্দো, চলো আমার সাথে। দয়ার নবী আলাইহিস সালাম কিছুই বলে না, চোখ থেকে আল্লাহর নবী পানিগুলো মুছিয়া ফেলে। এরপরে আবু জাহেল তার ঘোড়ার সামনে নবীকে নিয়ে যায়। আল্লাহ তাআলার নবীকে আবু জাহেল বলে, বাতিজা, আমি আগে উঠি, তুমি পরে উঠা। আবু জাহেল সামনে বসে, আমার নবীকে পিছনে বসায় দেয়। এরপরে ঘোড়াকে বলে, চল ঘোড়া চল, দ্রুত চলো। কিন্তু ঘোড়া উঠে না। ঘোড়াকে আবার বলে, ঘোড়া তুমি চলো, ঘোড়া সামনের দিকে যায় না। আবার বলে, ঘোড়া তুমি চলো, এরপরও ঘোড়া সামনে যায় না। ঘোড়া একটা বার সূর্যের দিকে তাকায়, তাকায় দেখে সূর্য অনেক হলুদ হয়ে গেছে, রাত হয়ে যাবে। আরেকটা বার ঘোড়ার দিকে তাকায়, রাত আইসা গেছে, দিনের ভিতরে বড় ভাই, এখনই তো রাত্রি হয়ে যাবে। যদি রাত্রি হয়ে যায়, জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আইসা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। বিদায় আবু জাহেল বড় আবু জাহেল তার হাতের চাবুক দিয়ে ঘোড়ার পিঠের উপরে আঘাত করে। ঘোড়ার পিঠে এক একটা আঘাত লাগে, আঘাতের কারণে শরীর থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু ঘোড়া বিন্দু সময়ের জন্য সামনে নড়ে না, বরং ঘোড়া সামনে দুইটা পা আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া বলে, ওগো দয়ার মালিক, নবীর মহব্বতে আপনি বাঘের জবান খুলে দিয়েছেন গো আল্লাহ। ওগো দয়ার মালিক, নবীর মহব্বতে আপনি মাটির জবান খুলছেন, গাছের জবান খুলছেন, আমার জবান কি খুলে দিবেন না? আমি আপনার নবীর পক্ষে বলতে চাই, একটা বারের জন্য একটু জবানটা খুলে দেন। আল্লাহ তাআলার হুকুম হলো, ঘোড়ার জবান সাথে সাথে খুলে গেল। ঘোড়া বলে, এ আবু জাহেল, এবারে মারা কেন? মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমি মারা যাইতে পারি, কিন্তু এরপরেও আমার নবী তোর পিছনে থাকবে, এটা আমি মানতে পারি না। সুবহানাল্লাহ। ঘোড়া বলে, আমার নবীকে আগে যদি দাও তাহলে চলবো, নতুবা সামনে বাড়বো না। আবু জাহেল বাধ্য হইয়া নবীর সামনে দেয়। আবু জাহেল পিছনে বসিয়া ঘোড়াকে নিয়ে চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পর আমিনারে ডাক দেয়, আমিনা, তুমি কি এখনো ঘুমাও? সন্তানের কি কোনো খবর রাখো না? এর আমিনা, আজকে যদি আমি তোমার সন্তানকে না আনতাম,
তাহলে জঙ্গলের ভাগ তোমার সন্তানকে খেয়ে শেষ করে দিত। আমিনা কথাটা শোনার পর মুস্কি মুস্কি হাসতে থাকে। আবু জাহেল বলে, আমিনা কেমন কথা? আমি বলি তোমার সন্তান বাঘে খেয়ে ফেলবে, তুমি মুস্কি হাসা। সন্তানের জন্য কি মায়া নাই? আবু জাহেলকে আমিনা বলে, এ আবু জাহেল, তাহলে শোনা, এই সন্তান যেদিন আমার পেটের ভিতরে আসছে, একদিন আমি জঙ্গলের পাশ দিয়া যাই, এমন সময় তাকায়া দেখি জঙ্গল থেকে একটা বাঘ আমার সামনের দিকে আসতেছে। দিনের ভিতরে বড় বড় ভয়, আমার স্বামী নাই, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার পেটের ভিতরে। আমি যদি মারা যাই আফসোসের কোনো কারণ নাই। আজকে মনে হয় আমিও মারা যাব, আমার সন্তান মনে হয় বাঘে খেয়ে ফেলবে। আমি দিনের ভিতর ভয় পাইতে দিই, সামনের দিকে তাকায়া দেখি বাঘটা তার লাশটাকে নোয়া দিছে, মাথাটা নোয়া আমার সামনে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া উম্মা মুহাম্মদ, ও দু জাহানের সরদারের মা, আপনার জন্য সালাম। আপনি দিনে ভয় পেয়েছেন, মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করে দেন। আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনার পেটে যেই সন্তান আছে, এটা সর্বশেষ জামানার নবী। সুবহানাল্লাহ। এরে ভাইরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বরের মায়ের মুখে আবু জাহেল কথা শোনার পর অবাক হয়ে গেল। নবী বলেন, বাবা মুহাম্মদ, শুনলাম তুমি নাকি কাঁদছো, কেন কাঁদো? আল্লাহ তাআলার নবী বলেন, আম্মা জান, অন্য বাচ্চাদেরকে তাদের আব্বা আয়েশা কোলে তুলে নেয়, আমার তো দিলে চায় আমাকে আমার বাবা কোলে তুলে নেয়, কিন্তু আমাকে কেউ কোলে নেয় না। মা, আপনি কি বলবেন না আমার আব্বা কোথায়? আমিনা তখন বুঝায়, এর সন্তান, তোমার আব্বা এই দুনিয়ার জমিনে আর নাই, তোমার আব্বা ইন্তেকাল করছে। বুঝানোর পর আল্লাহর নবী বলেন, আব্বার কবরটা একটু দেখব। এই কথা বলার পর আল্লাহর নবীর মা আমিনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। খাজা আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, সাথে নিলেন উম্মে আইমানকে। উম্মে আইমান আর আমিনা নবী আলাইহিস সালামকে নিয়ে রওয়ানা। যাবে নবীর বাবার কবরের দিকে, ওই এলাকায় গেলেন। যাওয়ার পর নবী আলাইহিস সালামের আব্বার কবরটা দেখলেন। কবর দেখার পর দয়ার নবী আলাইহিস সালাম কবরের সামনে থাকিয়া কান্দে আর বলে, আব্বা, আল্লাহ, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, মালিক, আব্বা যদি থাকতো আব্বা আমায় করে নিত। ওগো দয়ার মালিক, আমি বড় এতিম, আমি বড় এতিম। আমিনা আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামকে বুঝায়া নিয়ে আসে। সামনে আসার পর আবওয়া এক জায়গায় আসলেন। ওই জায়গায় আসার পর আমিনা অসুস্থ। উম্মে আইমানকে ডাক দেয়া বলে, উম্মে আইমান, আমি আর মনে হয় সামনে যাইতে পারবো না। উম্মে আইমান, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তান মনে হয় বাবার কবর দেখতে আইসে আমার আমিনাকেও কবর দিয়ে যাবে, আমি আর মক্কায় ফিরতে পারবো না। আমার সন্তান খাজা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিও। উম্মে আইমান কথাটা শোনার পর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে। দয়ার নবী আলাইহিস সালামের মা আমিনা আস্তে আস্তে জ্বরের মাত্রা বাড়তে থাকে। একটা পর্যায়ে দাঁড়ানো অবস্থা থেকে উনি শুয়ে পড়লেন। আল্লাহ তাআলার নবীকে ইশারা দিয়ে বুঝায়, বাবা মুহাম্মদ এদিকে আসো। নবী আলাইহিস সালাম পাশে বসলেন। আমিনা আল্লাহর নবীর মাথার উপরে হাত রেখে বলে, বাবা আমার, কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া কুল্লু জাদীদিন মাল। এর সন্তান, দুনিয়াতে যত জীবিত আছে সবাই একদিন না একদিন মরবে, বিদায় আমিও মারা যাব। বাবা, তুমি কোনো চিন্তা করো না। কথাটা বললেন, আল্লাহর ডাকে মা আমিনা ইন্তেকাল করে চলে গেলেন। আমিনা ইন্তেকাল করার পর লোকজনদেরকে নিয়ে
উম্মে আইমান আমিনার জানাজার কাজ সম্পন্ন করায়া কবর দিলেন। কবর দেওয়ার পর একটা পর্যায়ে আল্লাহ তাআলার নবীকে নিয়ে মক্কার দিকে রওনা। উম্মে আইমান বলে, আমি আল্লাহর নবী আলাইহিস সালামকে উটের উপরে উঠানোর জন্য দূরে গেলাম আমার উটটা আনার জন্য। উটটা আনতে আনতে আমার একটু দেরি হয়ে যায়। এরপরে আমি মুহাম্মদকে যেই জায়গায় দাঁড় করাইছি ওই জায়গায় আসলাম। আয়েশা দেখি মুহাম্মদ ওখানেও নাই। আমি চারদিকে মুহাম্মদকে ঘুরতে দেখি, মুহাম্মদ কোথায়? আমার দিলের ভিতরে বড় ভয়। আমার নবী খাজা আব্দুল মুত্তালিব আমার সাথে দুইজনকে পাঠাইছে, আমিনা এবং তার সন্তান মুহাম্মদ। এখন যদি আমি বাড়িতে একা ফিরি, আমাকে যদি বলে আমিনা কই, বলতে পারবো মারা গেছে। যদি বলে মুহাম্মদ কই, কি জবাব? উম্মে আইমান বলে, আমি কান্না আরম্ভ করে দিলাম আর পাগলের মতো মুহাম্মদকে চারদিক দিয়ে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর যখন কোথাও পাই না, একটা পর্যায়ে আমি মক্কার বড় পাহাড়ের উপরে উঠে গেলাম। পাহাড়ের উপরে উঠে দেখি ওই পাহাড় থেকে দেখা যায় চারিদিকে কাউকে দেখা যায় না। আমিনার কবর যেই জায়গায়, ওই জায়গায় শিশু মুহাম্মদ গড়ায়া উপরে কবরের উপরে শুয়ে আছে। আমি বুঝতে আর দেরি হইল না, এটা কেউ না, এটা আমার সন্তান হলো মুহাম্মদ। দৌড়ে গেলাম। এরপরে দেখি মুহাম্মদ তার মায়ের কবরের ভিতরে জড়ায়া জড়া কান্দি আর বলে, আম্মা জান, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, মক্কার ভিতরে আপন বলতে কেউ নাই। কাজেই মা, আমি আর মক্কায় যাব না। আবওয়া নামক স্থানে তোমার কবরকে আমার বাসিন্দা বানায়া ওই জায়গার ভিতরে থাকবো।